বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানালো অন্তর্বর্তী সরকার। প্রিয় দর্শক, 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দমনের জন্য স্বৈরশাসক শেখ হাসিনার সরকার যে অমানবিকভাবে মানুষকে নিপীড়ন করেছে, হত্যা, খুন, গুম, গ্রেপ্তার সহ বিভিন্ন রকম মানবাধিকার লঙ্ঘন করেছে, সে বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ের হাইকমিশনের পক্ষ থেকে একটি নিরপেক্ষ তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে উঠে এসেছে স্বৈরশাসক শেখ হাসিনার নির্মমতা। প্রিয় দর্শক, দৈনিক ফুলকি পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশ ছাত্র শ্রমিক জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন, নিপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে, এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় OHCHR কে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে OHCHR স্বাধীনভাবে তদন্ত করেছে। প্রতিবেদনে গত জুলাই আগস্ট মাসে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দ্বারা সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন এবং অতিরিক্ত বল প্রয়োগের মতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উঠে এসেছে। এসব ঘটনা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী, সংগঠন এবং বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিল বলে প্রতিবেদনটি তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন সরকার এবং তার নিরাপত্তা গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের সহিংস গোষ্ঠী ও সংগঠনের সঙ্গে একত্রিত হয়ে পরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল, যার মধ্যে রয়েছে কয়েকশো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হাজার হাজার বিক্ষোভকারীকে গুরুতরভাবে শারীরিক নিপীড়ন ও বল প্রয়োগ, ব্যাপক হারে নির্বিচারে গ্রেপ্তার, আটক এবং নির্যাতন সহ অন্যান্য ধরনের নিপীড়ন। OHCHR যুক্তিসঙ্গত কারণে বিশ্বাস করে, রাজনৈতিক নেতৃত্ব এবং নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিকল্পনায়, সমন্বয় এবং নির্দেশনায় এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছিল। প্রতিবেদনে আরেকটি অংশ বলা হয়েছে, OHCHR এর অনুমান, বিক্ষোভ চলাকালে প্রায় 1400 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগ মিলিটারি রাইফেল এবং প্রাণঘাতী মেটাল পেলেটস লোড করা শটগানে নিহত হয়েছে। এই ধরনের শটগান সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে। বিক্ষোভে কয়েক হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছে, কেউ কেউ স্থায়ীভাবে আজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পুলিশ এবং র্যাবের তথ্য অনুযায়ী 11,700 জনের বেশি মানুষ গ্রেপ্তার এবং আটক করা হয়েছিল। নিহতদের মধ্যে প্রায় 12-13% শিশু বলে জানা গেছে। পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের টার্গেট করে হত্যা করেছে, ইচ্ছাকৃতভাবে পঙ্গু করেছে, নির্বিচারে গ্রেপ্তার, অমানবিকভাবে আটক, নির্যাতন এবং অন্যান্য ধরনের নিপীড়ন করেছে। বিশেষ করে শুরুর দিকে বিক্ষোভের সম্মুখে থাকা নারীদের উপর নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ সমর্থক মারাত্মকভাবে আক্রমণ করেছে। নারীরা যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হয়েছে, যার মধ্যে ছিল লিঙ্গভিত্তিক শারীরিক সহিংস ও ধর্ষণের হুমকি। কয়েকটি ডকুমেন্টারি বিশ্লেষণ করে দেখা গেছে, আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের প্রত্যক্ষ সাক্ষ্য এবং ছবি ও ভিডিও বিশ্লেষণের ভিত্তিতে OHCHR নিশ্চিত হয় যে বিক্ষোভ ছড়িয়ে পড়ার সাথে সাথে সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকদের একটি সম্প্রসারিত দল পুলিশের সঙ্গে যৌথভাবে ও ঘনিষ্ঠ সমন্বয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাজ করেছিল। তারা বিক্ষোভ দমনের জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে ব্যাপকভাবে বেআইনি সহিংসভাবে লিপ্ত হয়েছিল। এতে বলা হয়েছে, অনেক অভিযানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশের সহিংস প্রচেষ্টাকে সাহায্য করতে অভিযান শুরুর আগেই সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকরা পুলিশের সাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল অথবা পুলিশ ফোর্সের পেছনে থেকে আক্রমণের অংশ নিয়েছিল। পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ সমর্থকরা লোকজনদের থামিয়ে তল্লাশি চালিয়েছে, বিক্ষোভকারীদের আটক করেছিল এবং সংগঠিত পরিকল্পিতভাবে পুলিশের কাছে হস্তান্তর করেছিল। প্রতিবেদন আরো উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ পুলিশ ও OHCHR কে পুলিশ সদস্য এবং তাদের ভূমিকা কি ছিল তার
বিস্তারিত সরবরাহ করেছে। পুলিশের মতে এই ব্যক্তিরাই বিক্ষোভের সময় সহিংস হামলায় ব্যবহারের জন্য নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল। অস্ত্র সরবরাহ যাদের করা হয়েছিল তাদের মধ্যে 10 জন তৎকালীন সংসদ সদস্য, 14 জন স্থানীয় আওয়ামী লীগ নেতা, 16 জন যুবলীগ নেতা, 16 জন ছাত্রলীগ নেতা এবং 7 জন পুলিশ সদস্য। গত 18 জুলাই সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটি কোর কমিটি বৈঠক হয়, যেখানে পুলিশ, র্যাব, বিজিবি প্রধান ও গোয়েন্দা সংস্থারা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, সরকারের প্রধানের নির্দেশনায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগ এবং নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা যৌথভাবে এই মানবাধিকার লঙ্ঘন করেছে, বিক্ষোভকারীদের দমনের জন্য হত্যা, নির্যাতন করেছে, নারীদের ধর্ষণের ঘটনা ঘটেছে, শিশুদের টার্গেট করে হত্যা করেছে এবং যে সকল অস্ত্র বাংলাদেশের নিরাপত্তা বাহিনীদের কাছে থাকার কথা সেই অস্ত্রগুলি এই পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বিক্ষোভ দমনের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে তুলে দিয়েছে নির্বিচারে মানুষ হত্যা করার জন্য। আমরা বিশ্বাস করি এই প্রতিবেদনের আলোতে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং সহিংস ঘটনার সাথে সম্পৃক্ত প্রতিটা ব্যক্তি আইনের আওতায় আসবে এবং তাদের বিচারের মুখোমুখি হবে এবং শাস্তি নিশ্চিত করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।